বর্তমানে কেউ যদি ক্রিপ্টো মার্কেটের কোনো একটা কয়েনের চার্ট ওপেন করে তাহলে সে কোনো জীবনও বুঝতে পারবে না যে লাস্ট 2 থেকে 3 দিন আগে ক্রিপ্টো মার্কেট ইতিহাসের সবথেকে বড় ক্র্যাশ করছে। কারণ এই যে ক্র্যাশটা করছিল এইটা কিন্তু মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে করছে। এরপরে মার্কেট কিন্তু জাস্ট একদিনের মধ্যে আবারও রিকভার করে ফেলছে। অর্থাৎ যদি ডাম্প করে 10% তাহলে পরবর্তীতে পাম্পও কিন্তু 10% করে ফেলছে। বাট এই যে মাঝখান দিয়ে ভয়ঙ্কর লেভেলের একটা ক্র্যাশ করলো অথবা মার্কেট ম্যানিপুলেশন হইলো, এইটার কারণে ক্রিপ্টো মার্কেট থেকে শুধুমাত্র এক রাত্রে $20 বিলিয়ন মতো ওয়াইপড আউট হয়ে গেছে। মানে বুঝতেই পারতেছেন যে কি পরিমাণে মানুষ এখান থেকে লস করছে। আমি এইরকম অসংখ্য মেসেজ পাইছি যে ভাই আমি রাত্রে ঘুমাইছিলাম, সকালে উঠে দেখতেছি আমার পুরো ব্যালেন্স জিরো হয়ে গেছে। এর পাশাপাশি আপনারা হয়তোবা এই নিউজটাও শুনছেন, ইউক্রেনিয়ান একজন ক্রিপ্টো ইনভেস্টর সে এই ক্র্যাশ করার ফলে $30 মিলিয়ন মতো লস করছে, যেটা সে কোনোভাবেই মানতে পারতেছিল না, যার ফলে সে নিজের গাড়ির মধ্যে কিন্তু সুইসাইড করে ফেলছে। সো বুঝতেই পারতেছেন ক্রিপ্টো মার্কেটের মধ্যে যে ক্র্যাশ গুলা করে অথবা ক্রিপ্টো মার্কেটের মধ্যে যে ম্যানিপুলেশন গুলা হয় এইটা কত ভয়ঙ্কর একটা বিষয়। যদি আপনি নিজেকে এইসব ক্র্যাশ অথবা ম্যানিপুলেশন থেকে সেভ করতে না পারেন তাহলে এই যে এত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে জাস্ট 10 থেকে 15 মিনিটের ক্র্যাশে, এইটার সম্মুখীন কিন্তু আপনিও হইতে পারেন। সো আজকের ভিডিওতে বেসিক্যালি আপনাদের আমি ওইরকম টিউটোরিয়াল অথবা মার্কেট আপডেট দিব না, অনেক শিক্ষণীয় কিছু বিষয় শেয়ার করব যাতে আপনি নিজেকে ক্রিপ্টো মার্কেটের এইরকম ভয়ঙ্কর সিচুয়েশন থেকে বাঁচাইতে পারেন। সো এই জন্য হাম্বল রিকোয়েস্ট করব অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, তাহলে আশা করতেছি সামনে যদি এরকম আবারও কোনো ঘটনা ঘটে তখন কিন্তু আপনি ইনশাআল্লাহ সেফ থাকতে পারবেন। এর পাশাপাশি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমার ভিডিওগুলো থেকে কিছু হইলেও শিখতে পারেন তাহলে একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ক্রিপ্টো মার্কেটের রেগুলার আপডেটগুলো যদি মিস করতে না চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হইতে পারেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। সো ফার্স্টেই চলেন আমরা এইটা বোঝার ট্রাই করি, এই যে 2 দিন আগে মার্কেট হিউজ লেভেলে ড্রপ করছে, এইটা কি নর্মাল কোনো ক্র্যাশ নাকি এটা একটা ম্যানিপুলেশন? সো আপনারা যেটা জানেন ক্রিপ্টো মার্কেটে আমরা সাধারণত 2 ধরনের কারেকশন দেখি। একটা হইতেছে নর্মাল কারেকশন, ধরেন যে বিটকয়েনের প্রাইস পাম্প করতে করতে $1,15,000 পর্যন্ত গেল, এরপর ওখান থেকে হেলদি একটা কারেকশন নিয়ে বিটকয়েনের প্রাইস $1,10,000 পর্যন্ত আসতে পারে। বাট যদি এইরকমটা হয় যে বিটকয়েনের প্রাইস $1,15,000 আশেপাশে চলতেছে, হঠাৎ করে দেখা গেল যে প্রাইস $1,00,000 নিচে চলে আসছে, এইরকমটা যখন হয় তখন কিন্তু আমরা বলি যে মার্কেট ক্র্যাশ করছে। আবার এই মার্কেট যে ক্র্যাশ করে এইটার পিছনেও কিন্তু 2টা কারণ কাজ করে। একটা হইতেছে মার্কেট নরমালি ক্র্যাশ করতে পারে, সেটা কোনো একটা বড় নিউজের কারণে হইতে পারে, যেমনটা আমরা 2019 সালের দিকে দেখছিলাম টেসলা কোম্পানি বিটকয়েনের পেমেন্ট অ্যাকসেপ্ট করা বন্ধ করে দিছিল, অথবা চায়না থেকে বিটকয়েনকে ব্যান করে দেওয়া হয়েছে। এরকম কোনো কান্ট্রি রেস্ট্রিকশন ফালাই দিলে তখন কিন্তু আমরা মোটামুটি একটা ক্র্যাশ করা দেখি। বাট এই যে 2 দিন আগে যেটা হইলো এটা কিন্তু কোনো নর্মাল ক্র্যাশ না, এইটা ফুললি ম্যানিপুলেশন। আর এই জিনিসটা আপনাদের আমি প্রথমে দেখাই দিই। সো আপনারা যদি বিটকয়েনের 1 মিনিট টাইম ফ্রেমের মধ্যে চলে আসেন তাহলে এইখানে দেখতে পারতেছেন কি অদ্ভুত ধরনের ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। এরকম ক্যান্ডেল কিন্তু মার্কেট ক্র্যাশ করার সময় হয় না। আমরা অনেকবার মার্কেট ক্র্যাশ করতে দেখছি, তখন আমরা খেয়াল করছি যে বিটকয়েনের প্রাইস লাগাতার ডাউন দিচ্ছে। মানে ধরেন যে $1,15,000 আশেপাশে আছে, ওখান থেকে জাস্ট কয়েকটা ক্যান্ডেল দিয়ে হয়তোবা $1,10,000 নিচে নামছে। বাট এইখানে খেয়াল করলে দেখতে পারতেছেন বিটকয়েনের প্রাইস যখন ক্র্যাশ করলো অথবা যখন বিটকয়েনের প্রাইসের মধ্যে ম্যানিপুলেশন ক্রিয়েট করা হইলো তখন কিন্তু বিটকয়েনের প্রাইস ছিল $1,14,000 অথবা $15,000 আশেপাশে। এরপরে জাস্ট কয়েকটা ক্যান্ডেলের মাধ্যমে বিটকয়েনের প্রাইস চলে গেল $1,07,000 দিকে। এরপরে এগেইন জাস্ট 1 থেকে 2টা ক্যান্ডেলের মাধ্যমে বিটকয়েনের প্রাইস আবার উঠে চলে আসলো $1,15,000। এরপরে আবারও 1 থেকে 2টা ক্যান্ডেলে প্রাইস চলে গেল $1,07,000। এরপরে এগেইন 2 থেকে 3 মিনিটের মধ্যে প্রাইস আবারও $1,15,000। মানে বুঝতে পারতেছেন মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে কি ভয়ঙ্কর লেভেলের ম্যানিপুলেশন করা হয়েছে। এরপরে যে দেখতে পারতেছেন বিটকয়েনের প্রাইস এগেইন $1,19,000 পর্যন্ত হিট করছিল। শুধু বিটকয়েনের সাথেই যে এরকমটা হয়েছে এমন না, আপনারা যদি বাইন্যান্স এক্সচেঞ্জের মধ্যে গিয়ে যে কোনো কয়েন লিখে সার্চ করেন এবং চার্ট যদি ওপেন করে ফেলেন তাহলে দেখতে পারবেন ওই রাতে এই রকমের অসংখ্য ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। যেমন এখানে দেখতে পারতেছেন আমি কিন্তু অ্যাটম কয়েনের চার্ট ওপেন করে রাখছি এবং যেই দিন মার্কেটের মধ্যে ম্যানিপুলেশন ক্রিয়েট করা হইলো ওই দিন কিন্তু অ্যাটম কয়েনের প্রাইস লিটারালি 0 পর্যন্ত চলে গেছিল। মানে বুঝতে পারতেছেন একটা কয়েনের প্রাইস ক্র্যাশ করার আগে ছিল $4 আশেপাশে, এরপরে জাস্ট 1 2 3 4টা ক্যান্ডেলের মাধ্যমে প্রাইস চলে গেল 0.001 এর কাছে। সো এই অ্যাটম কয়েনের প্রাইসের মধ্যে যারা লং ডিরেকশনে ট্রেড ওপেন করে রাখছিল একটা বান্দাও কিন্তু এখানে টিকতে পারেনি, কারণ কারোই কোনো এক্সপেকটেশন ছিল না যে এই রকমের ডাউনফল আসতে পারে। মানে এক একটা কয়েন লিটারালি 90 থেকে 95% 97% পর্যন্ত ড্রপ করছিল। সো ফিউচার ট্রেডিং এ মোটামুটি যারাই ছিল স্টপ লস ছাড়া এবং যারা ক্রস মোডে ট্রেড ওপেন করে রাখছিল তাদের মধ্যে 99% ট্রেডারই কিন্তু পুরোপুরি মার্কেট থেকে আউট হয়ে গেছে। এরপরে আপনারা যদি লিঙ্ক কয়েনের চার্ট ওপেন করেন তাহলে দেখতে পারবেন ক্র্যাশ করার আগে লিঙ্ক কয়েনের প্রাইস ছিল মোটামুটি
মোটামুটি $22 আশেপাশে এবং ক্র্যাশ করার সময় লিঙ্ক কয়েনের প্রাইস জাস্ট কয়েক মিনিটের মধ্যে $8 নিচে ড্রপ করছিল। লিঙ্ক এত হাই পটেনশিয়াল একটা প্রজেক্ট, তারপরেও কিন্তু দেখতে পারতেছেন যে কি জঘন্য লেভেলের ম্যানিপুলেশন এখানে হয়েছে। সো এখানে শুধুমাত্র লিঙ্ক অথবা অ্যাটম কয়েন না, আপনি যে কোনো কয়েনে চলে যান সেই কয়েনের ক্ষেত্রেই দেখতে পারবেন যে এই রকমের ম্যানিপুলেশন হয়েছে। বাট মজার বিষয় হচ্ছে আপনি যদি বর্তমানে এই কয়েনগুলোর চার্টের মধ্যে চলে আসেন এবং কারেন্ট প্রাইসটা একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে বর্তমানে কিন্তু আগের প্রাইসের মধ্যেই চলে আসছে। মানে ক্র্যাশ করার আগে যেখানে প্রাইস ছিল একদম হুবহু প্রাইসটা ওখানেই আছে অথবা তার থেকে 2-3-4% মতো ডাউন আছে। বাট এই যে মাঝখান দিয়ে যে এত বড় অ্যামাউন্টের লিকুইডেশন হয়েছে, মানে বুঝতে পারতেছেন $20 বিলিয়ন। এটা শুনতে যত ছোট অ্যামাউন্ট, আপনি যদি নাম্বার হিসেবে কাউন্ট করেন এটা কিন্তু তত বড়। যদিও অনেকের মতে $20 বিলিয়ন উপরে লিকুইডেট হয়েছে, বাট এক্সচেঞ্জগুলো আসলে ওইরকম অ্যাকুরেট ডাটা দিচ্ছে না, যার ফলে কিন্তু আমরা মোটামুটি 20 বিলিয়ন ধরতেছি। সো 20 বিলিয়ন ধরলেও কিন্তু এটা হিউজ একটা অ্যামাউন্ট। সো এই যে এত বড় একটা অ্যামাউন্ট মার্কেট থেকে লিকুইডেট হয়ে গেছে অথবা মার্কেট থেকে ওয়াইপড আউট হয়ে গেছে, এইটা আসলে কোথায় গেছে আপনাদের মনে কোশ্চেন আসতেছে না? এই পুরো অ্যামাউন্টটা পাইছে এক্সচেঞ্জ। অর্থাৎ আপনি যখন ফিউচার ট্রেডিং করেন তখন আপনার যদি প্রফিট হয় তাহলে এক্সচেঞ্জের লস, আবার আপনার যখন লস হবে তখন এক্সচেঞ্জের প্রফিট। সো এই যে $20 বিলিয়ন মতো মানুষ লস করছে, এই সবগুলো অ্যামাউন্টে কিন্তু এক্সচেঞ্জরা প্রফিট করে নিছে। সো যাই হোক, এইটা আশা করি বুঝতে পারতেছেন। এই যে 2 দিন আগে যে ক্র্যাশটা করলো মার্কেট, এইটা কোনো নর্মাল ক্র্যাশ ছিল না, এইটা ফুললি একটা ম্যানিপুলেশন ছিল। অনেকেই বলতে পারে ট্রাম্পের টুইটের কারণে হয়েছে, অর্থাৎ ট্রাম্প যে একটা টুইট করছিল চায়নার উপরে 100% ট্যারিফ অ্যাড করছে, এইটা মোটেও না। এইটা জাস্ট একটা বাহানা ছিল, কারণ ট্রাম্প এর আগেও কয়েকবার চায়নার উপরে ট্যারিফ অ্যাড করছে, বাট আমরা কিন্তু এই রকমের কোনো ভয়ঙ্কর সিচুয়েশন দেখি নাই। ইভেন কোভিড এর সময় পুরো স্টক মার্কেট যেখানে হিমশিম খাচ্ছিল, সেখানে ক্রিপ্টো মার্কেট কিন্তু অনেক ভালো পজিশনে ছিল। এরপরে FTX এক্সচেঞ্জ যখন কোলাপস করছে তখনও কিন্তু আমরা এই রকমের বড় ক্র্যাশ দেখি নাই। সো বুঝতেই পারতেছেন এই যে একটা ম্যানিপুলেশন হইলো, এটা আসলে একদল মিলে করছে। সেখানে ট্রাম্পেরও হাত থাকতে পারে, সেখানে এক্সচেঞ্জের হাত থাকতে পারে, ইনসাইডার এরকম আরো অনেকেরই হাত থাকতে পারে। বাট মাঝখান দিয়ে এই যে মানুষগুলোর সাথে প্রবলেম হয়েছে, তারা কিন্তু এই প্রবলেমগুলোর কোনো জীবনও রিকভার করতে পারবে না। আমি যতটুকু রিপোর্টে পাইছি, এই যে রিসেন্ট টাইমে যে ক্র্যাশটা করলো, এইটার ফলে মিনিমাম 200 মানুষ কিন্তু সুইসাইড করছে। সো বুঝতে পারতেছেন যে কি ভয়ঙ্কর লেভেলের সিচুয়েশন ক্রিপ্টো মার্কেটের মধ্যে হয়। এখন আপনি বলতে পারেন যে ভাই আমি এই সেক্টরে অনেক দিন ধরে আসি অথবা আমি ক্রিপ্টো মার্কেটে এক্সপার্ট, আমার সাথে এইগুলো হবে না। বাট আপনি চিন্তা করেন এই যে লোকটা দেখতে পারতেছেন না, কনস্ট্যান্টিন গ্যালিশ, ইনি কিন্তু একজন ক্রিপ্টো ইনফ্লুয়েন্সার প্লাস অনেক প্রজেক্টের আর্লি ইনভেস্টর। সোলানা বলেন, আলকেমি বলেন, এরকম অনেক প্রজেক্টে সে আর্লি ইনভেস্ট করছিল। সো বুঝতেই পারতেছেন তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে নলেজ ছিল এবং সে কিন্তু ক্রিপ্টো সেক্টরে অনেক আগের থেকে আসে। সো সে যদি এরকম $30 মিলিয়ন মতো লস করতে পারে, তাহলে আমি আপনি ক্রিপ্টো মার্কেটে কিছুই না। আমাদের সাথে এরকম ঘটনা যে কোনো সময় ঘটতে পারে। সো আমরা যদি আগের থেকে এই জিনিসগুলো সম্পর্কে সতর্ক না থাকি অথবা নিজেদেরকে সেফ না রাখি, তাহলে কিন্তু সামনে গিয়ে এমন একটা বিপদের সম্মুখীন হইতে হবে যখন আপনি না পারবেন কাউরে বলতে, না পারবেন সহ্য করতে। সো যাই হোক, এখন চলেন আপনাদেরকে আমি এই জিনিসটা বলে দেই যে ক্রিপ্টো মার্কেটে যখন ম্যানিপুলেশন ক্রিয়েট করা হয় তখন আপনি এইটার থেকে কিভাবে সেফ থাকতে পারবেন। সো এইটার একদম সোজা সাপটা আনসার হইতেছে, ডোন্ট ডু ফিউচার অর লেভারেজ ট্রেডিং ইফ ইউ আর নিউ ইন ক্রিপ্টো। মানে বুঝতে পারতেছেন, যদি আপনি নতুন হন ক্রিপ্টো সেক্টরে, মানে ধরেন যে আপনি ফান্ডামেন্টাল, নিউজ, তারপরে টেকনিক্যাল এই জিনিসগুলো বুঝেন না, তাহলে আপনি কোনোভাবেই ফিউচার ট্রেডিং এর মধ্যে যাবেন না। যদি আপনি ফিউচার ট্রেডিং এর মধ্যে যান, এইটা একটু ভালো করে মাথায় রাখেন, যদি আপনি ফিউচার ট্রেডিং এর মধ্যে ঢুকেন তাহলে ফার্স্ট অফ অল আপনি আর কোনো জীবনও ফিউচার ট্রেডিং থেকে বের হইতে পারবেন না, কারণ এইটা পুরোপুরি একটা এডিকশন টাইপের জিনিস। দ্বিতীয়ত, আপনি যেহেতু অ্যানালাইসিস এই জিনিসগুলো বুঝেন না, কোথায় স্টপ লস ইউজ করতে হবে, কোথায় টেক প্রফিট ইউজ করতে হবে, আইসোলেটেড কি জিনিস, ক্রস কি জিনিস, এই জিনিসগুলো না জানার ফলে আপনি কিন্তু আপনার পুরো ব্যালেন্স জিরো করে ফেলবেন। সো আপনি যদি সিম্পলি এইগুলা থেকে সেফ থাকতে চান, তাহলে আপনি শুধুমাত্র স্পটের মধ্যে ট্রেড করবেন, তাহলে আপনি এই ধরনের কোনো ম্যানিপুলেশনের মধ্যে পড়বেন না। ধরেন আপনার স্পটের মধ্যে কয়েন বাই করা ছিল, মার্কেটের মধ্যে ম্যানিপুলেশন ক্রিয়েট করা হয়েছে, আজকে কিন্তু আপনার ব্যালেন্স আগের জায়গায় চলে আসছে। হ্যাঁ, আপনি হয়তো বা হালকা পাতলা লসে থাকতে পারেন, বাট আপনি যদি ফান্ড ম্যানেজ করেন তাহলে কিন্তু ওই সময়গুলোতে আপনার ডিসিএ করার কথা। সো আপনার কিন্তু উল্টা প্রফিটের মধ্যে থাকার কথা। বাট আমি মানতেছি আপনি কিছুই জানেন না, আপনি জাস্ট ক্রিপ্টো মার্কেটের মধ্যে নতুন আসছেন। তারপরেও যদি আপনি শুধুমাত্র স্পটের মধ্যে ট্রেড করেন, তাহলে এই যে ম্যানিপুলেশনটা হইলো, এইটার জন্য কিন্তু আপনার উপরে কোনো ধরনের কোনো ইফেক্ট আসবে না। সো এই যে আপনারা যে একটা অ্যামাউন্ট শুনতেছেন না, যে $20 বিলিয়ন মার্কেট থেকে লিকুইড হয়ে গেছে, এই অ্যামাউন্টটা আসলে কাদের লস হয়েছে জানেন? যারা ফিউচার ট্রেডিং করে। কারণ স্পটে ট্রেড করলে ওইটার কোনো লিকুইডেশন ডাটা থাকে না, শুধুমাত্র ফিউচারের মধ্যেই লিকুইডেশনের প্রাইস থাকে এবং কত অ্যামাউন্টের লিকুইড হয়েছে এটার কিন্তু ডাটা পাওয়া যায়। তার মানে বুঝতে পারতেছেন, আপনি ফিউচার ট্রেডিংটা বাদ দিলে 90% সেফ হয়ে যাচ্ছেন, আর বাকি যে 10% সেটা হচ্ছে মার্কেট যদি আসলেই কোনো কারণে ক্র্যাশ করে তখন অনেক দিন লাগে রিকভার করতে। বাট স্পটের মধ্যে বাই করে রাখলে এনি টাইম রিকভার হইলে কিন্তু আপনার ব্যালেন্স আগের জায়গায় চলে যাবে। বাট ফিউচারের মধ্যে যদি আপনি ট্রেড করেন তাহলে এই রকমের কিন্তু কোনো চান্স নাই, কারণ ওই যে $30 মিলিয়ন যে লস করছে, এইটা কিন্তু কোনোভাবেই রিকভার করা সম্ভব না। এখন আসি, আপনি ধরেন যে ফিউচার ট্রেডিং করতে যাচ্ছেন অথবা আপনি রানিং ফিউচার ট্রেড করতেছেন,
পারতেছেন এবং আপনি ফিউচার ট্রেডিং এর সমস্ত টার্ম তারপরে অ্যানালাইসিস এই জিনিসগুলো বুঝেন, তাহলে আসলে আপনার কি করা উচিত। সো দেখেন, আপনি যদি ফিউচার ট্রেডিং করেন তাহলে কোনোভাবেই নেভার এভার আপনার পুরো ব্যালেন্স দিয়ে কখনোই ফিউচার ট্রেডিং করবেন না। মানে ধরেন আপনার কাছে $100 মতো ফান্ড আছে, এখন ওই $100 মতো এখন আপনি যদি ফিউচার ট্রেডিং করতেই চান, মানে ধরেন যে আপনি লোভ কোনোভাবেই সামলাইতে পারতেছেন না, তাহলে আপনি আপনার ফান্ডের হাইয়েস্ট 10% ইউজ করে ফিউচার ট্রেড করতে পারেন। মানে আপনার কাছে যেহেতু $100 আছে, সো আপনি কিন্তু $10 ইউজ করে ফিউচার ট্রেড করতে পারেন। বাট বাকি যে $90 আপনার কাছে অবশিষ্ট আছে, ওইটা দিয়ে আপনি শুধুমাত্র স্পট ট্রেড করবেন, ওইটা আপনি কোনোভাবে রিস্কের মধ্যে ফালাবেন না। এই কথাটা তো সবাই শুনছেন, রিস্ক খেত ইস্কে, বাট এই জিনিসটাও আপনাদের শোনার কথা যে আপনি এমন এক্সট্রিম লেভেলের কোনো অ্যামাউন্টের রিস্ক নিয়েন না যেই অ্যামাউন্টটা চলে গেলে আপনার সুইসাইড করতে হয়, অথবা যেই অ্যামাউন্টটা চলে গেলে আপনি ব্যাংকরাপ্ট হয়ে যান। মানে যদি একদম সোজা সাপটা বাংলায় বলি, আপনি একদম দেউলিয়া হয়ে যান। সো বুঝতেই পারতেছেন, যদি আপনার কাছে থাকে 10,000 টাকা, তাহলে আপনি সেইখান থেকে হাইয়েস্ট 1,000 টাকা রিস্ক নিতে পারেন। বাট আপনি যদি 10,000 টাকার রিস্ক নিয়ে ফেলেন এবং এই 10,000 টাকাই কোনো কারণে লস হয়ে যায়, তাহলে কিন্তু আপনি পুরোপুরি হোপলেস হয়ে যাবেন। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যেহেতু ক্রিপ্টো মার্কেটের মধ্যে আসি অথবা ক্রিপ্টো সেক্টরের মধ্যেই যেহেতু আমরা ট্রেড করি, তার মানে আমরা কোনোভাবেই যত ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, এসএমসি, আইসিটি যত টাইপের অ্যানালাইসিস থাকুক না কেন, আপনি কোনোভাবেই মার্কেট ম্যানিপুলেশন থেকে বাঁচতে পারবেন না। এটা নোট ডাউন করে নেন অথবা এটা মাথার মধ্যে ঢুকায় রাখেন যে আমি যত যাই ফলো করি না কেন, আমার ম্যানিপুলেশনের মধ্যে পড়তেই হবে, এটা মাস্ট। বাট ম্যানিপুলেশনের মধ্যে পড়লে আমরা যাতে আমাদের সর্বস্ব হারায় না ফেলে, এইটা ইনশিওর করতে হবে। কারণ ট্রেডিং করার জন্য কিন্তু অনেক অনেক প্ল্যাটফর্ম আছে। আপনি চাইলে স্টক মার্কেটের মধ্যে ট্রেড করতে পারতেছেন, আপনি চাইলে ফরেক্স এর মধ্যে ট্রেড করতে পারবেন, আপনি চাইলে কমোডিটিস এর মধ্যে ট্রেড করতে পারতেছেন। বাট আপনি এতগুলো সেক্টর ছেড়ে ক্রিপ্টো মার্কেটের মধ্যে কেন আসছেন? কারণ ক্রিপ্টো মার্কেটে সব থেকে বেশি গ্রোথ পাওয়া যায়। আপনি কোনো মার্কেটে শুনবেন না যে কোনো একটা কয়েন একদিনে 100%, 200%, 300% পাম্প করছে। এটা ক্রিপ্টো মার্কেটেই সম্ভব। সো আপনি যেহেতু এইটা মানতেছেন যে ক্রিপ্টো মার্কেটে এত হাই গ্রোথ নিয়ে আসা যায় যে আজকে অথবা কালকে ক্রিপ্টো মার্কেটের কোন একটা কয়েন 90% প্লাস ড্রপও করতে পারে। সো এইরকমের মেন্টালিটি যখন আপনার ক্রিয়েট হয়ে যাবে, তখন আপনি প্যানিক করবেন না। উল্টা এরকম সিচুয়েশন যখন মার্কেটের মধ্যে ক্রিয়েট হবে, তখন আপনি অপরচুনিটিগুলো কাজে লাগাবেন। কারণ আমরা কিন্তু ইতিহাসে এরকম অনেক বড় বড় ক্র্যাশ করা দেখছি মার্কেট, এরকম অনেকবার ম্যানিপুলেশন হয়েছে, বাট এগেইন কিন্তু বিটকয়েন বলেন, পুরো ক্রিপ্টো মার্কেট বলেন, রিকভার করছে। সো আপনি যদি জাস্ট একবার টিকে থাকতে পারেন, অর্থাৎ এই যে ম্যানিপুলেশন, ক্র্যাশ, কারেকশন যাই হোক না কেন, এইগুলোর মধ্যে যখন আপনি একবার টিকে যাবেন, এরপরে কিন্তু আপনি চাইলেই রিকভার করতে পারতেছেন। বাট আপনি যদি এইগুলোর মধ্যে একবার ট্র্যাপে পড়ে যান এবং আপনার সর্বস্ব হারাই ফেলেন, তাহলে কিন্তু আপনি আর কখনোই ঘুরে দাঁড়াইতে পারবেন না। সো যাই হোক, যেটা বলতেছিলাম, ক্রিপ্টো মার্কেট যেহেতু অনেক হাই ভোলাটাইল একটা মার্কেট, তার মানে আপনার সব সময় প্রিপারেশন নিয়ে রাখতে হবে, ওইভাবে করে আপনার ফান্ড ম্যানেজ করতে হবে। যদি আপনি ফিউচার ট্রেডিং না পারেন, তাহলে ফিউচার ট্রেডিং এর দিকে ভুলেও যাওয়া যাবে না। আপনি সবসময় আপনার পুরো ফান্ড দিয়ে কোনো একটা কয়েন বাই করবেন না। আমি যখনই আপনাদেরকে কোনো কয়েনের কথা বলি যে এই কয়েনটা সামনে ভালো পারফর্ম করতে পারে, আপনারা চাইলে বাই করে রাখতে পারেন, সবসময় খেয়াল করবেন আমি একটা কথাই বলি, আপনার কাছে যে ফান্ড আছে ওই ফান্ডে 20, 30 অথবা 50% পর্যন্ত ইউজ করতে পারেন। বাকি যে 50% ফান্ড আছে ওটা সবসময় রিজার্ভ অথবা স্টক করে রাখেন। যদি মার্কেট কোনো কারণে ক্র্যাশ করে, তখন আপনি এত ভালো অপরচুনিটি পাবেন, ওই সময় আপনি যে কোনো কয়েন পানির দামে বাই করতে পারবেন। সো এই জন্য এই জিনিসগুলো মাথায় রেখে অথবা এইভাবে প্রিপারেশন নিয়ে তারপরে কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে সার্ভাইভ করতে হবে, নাইলে আপনি ক্রিপ্টো মার্কেটে টিকতেই পারবেন না। সো আশা করি এই জিনিসগুলো ক্লিয়ার হয়েছেন যে আপনার যদি ওই রকম নলেজ না থাকে অথবা আপনি যদি একদম নতুন হন ক্রিপ্টো সেক্টরের মধ্যে, তাহলে ভুলেও ফিউচার ট্রেডিং এর মধ্যে আইসেন না। দ্বিতীয়ত, আপনি যদি অনেক দিন ধরে মার্কেটে থাকেন, অ্যানালাইসিস এই জিনিসগুলো বুঝেন, তাহলে আপনি ফিউচার ট্রেডিং করতে পারেন, কোনো সমস্যা নাই। বাট এইখানে আপনার স্টপ লস ইউজ করা ফরজ। আপনি যদি স্টপ লস ইউজ না করেন ফিউচার ট্রেডিং এর মধ্যে, তাহলে আজপাতিকাল মার্কেট যদি হঠাৎ করে এভাবে ক্র্যাশ করে, তাহলে কিন্তু বাইন্যান্সের মতো তো বড় এক্সচেঞ্জও কাজ করা অফ করে দিবে। সো আপনি যে ম্যানুয়ালি আপনার লসটা ক্লোজ করে দিবেন, ওই সুযোগটাও কিন্তু তখন পাবেন না। সো তখন কি হবে, আলটিমেটলি আপনার পুরো ব্যালেন্স কিন্তু জিরো হয়ে যাবে। দ্যাট মিনস আপনার মাস্ট স্টপ লস ইউজ করতে হবে যদি আপনি ফিউচার ট্রেডিং করেন। দ্বিতীয়ত, ফিউচার ট্রেডিং এ কখনো ক্রস মোডে ট্রেড করবেন না। কারণ ক্রস মোড হইতেছে, যদি আপনার ব্যালেন্সে থাকে $100, বাট আপনি যদি $20 দিয়ে কোনো একটা ট্রেড ওপেন করেন এবং আপনার যদি ওখানে ক্রস মোড অন করা থাকে, তাহলে মার্কেট যদি হঠাৎ করে নিচের দিকে নামায় দেয়, তাহলে কিন্তু শুধুমাত্র আপনার $20 লস হচ্ছে এমন না, আপনার পুরো ব্যালেন্স ওখানে জিরো হয়ে যাবে। বাট আপনি যদি আইসোলেটেড মোডে ট্রেড করেন, তাহলে কোনো কারণে ক্র্যাশ করলে আপনার কিন্তু শুধুমাত্র ওই $20 মতোই লস হইতেছে। সো এই জন্য অলওয়েজ আইসোলেটেড মোডে ট্রেড করার ট্রাই করবেন, তাহলে আপনি কিন্তু একটু হলেও সেফ থাকতে পারবেন। থার্ডলি, আপনি ক্রিপ্টো মার্কেটের এমন কোনো কয়েন বাই করবেন না যে কয়েনটা ফান্ডামেন্টাল অনেক উইক অথবা যে কয়েনের পিছনে কোনো ইউজ কেস নাই। কারণ এই যে মার্কেট ক্র্যাশ করলো, আপনি জাস্ট খেয়াল করেন বিএনবি কয়েন অথবা এরকম যতগুলো হাই পটেনশিয়াল কয়েন আছে, সবগুলা কয়েনে কিন্তু একদম পুরোপুরি রিকভার করে ফেলছে। বিএনবি কয়েন কিন্তু আজকে আবারও অল টাইম হাইও টাচ করছে। সো আপনি যদি একটা খারাপ কয়েন কিনে ফেলেন অথবা আপনি যদি একটা খারাপ কয়েনের চার্টের মধ্যে চলে যান, তাহলে দেখতে পারবেন ওই কয়েন কিন্তু এখনো পর্যন্ত রিকভার করতে পারেনি। সো এই জন্য সবসময় ট্রাই করবেন ক্রিপ্টো মার্কেটের টপ লেভেল যে কয়েনগুলো আছে, যেগুলোর পিছনে অনেক হাই পটেনশিয়াল আছে, ওই কয়েনগুলো বাই করার জন্য। আপনি ওখান থেকে প্রফিটটা একটু কম পাবেন, বাট আপনি কিন্তু ম্যাক্সিমাম টাইম সেফ জোনে থাকতে পারবেন। এরপরে
একদম লাস্টে আমরা যে ভুলটা সবাই করি সেটা হচ্ছে আমরা যখন স্পটের মধ্যে ট্রেড করি তখন আমরা কোন একটা কয়েন বাই করতে গেলে আমাদের কাছে যত ফান্ড আছে সবগুলা দিয়ে একবারই একটা কয়েন বাই করে বসে থাকি। এরপরে মার্কেট যখন ওখান থেকে ডাউনে যাওয়া স্টার্ট করে অথবা মার্কেট যখন ক্র্যাশ করে তখন কিন্তু জাস্ট আমরা আকাশের দিকে তাকায় থাকি, মানে আমাদের হাতে কোনো ফান্ড থাকে না, আমরা না পারে ডিসিএ করতে, আমরা না পারে ওখান থেকে এক্সিট করতে। সো এই জন্য মাস্ট এই জিনিসটা মেইনটেইন করবেন যে আপনার ফান্ডের একদম মিনিমাম ধরেন যে অ্যাটলিস্ট 20 থেকে 30% ফান্ড সব সময় রিজার্ভ করে রাখা, মানে ওই ফান্ড আপনি ধরবেনই না। আপনি যতই লসে যান না কেন স্পটের মধ্যে, আপনার বাকি যে 70% অথবা 80% ফান্ড আছে ওইটা দিয়ে আপনি ডিভাইড করে করে কয়েনগুলো বাই করেন। বাট আপনার কাছে যে 20% ফান্ড ফ্রি আছে ওইটা আপনি ইউজ করবেন তখনই যখন মার্কেট এই লেভেলের ডাউন দিবে। সো তখন আপনি চাইলে নতুন করে ডিসিএ করতে পারবেন অথবা তখন চাইলে আপনি নতুন করে কয়েনও বাই করতে পারবেন এবং ওই কয়েনগুলোর প্রাইস কিন্তু অনেক কম হবে। সো আপনি যদি মোটামুটি এই কয়েকটা রুলস মেইনটেইন করেন তাহলে এই যে ক্রিপ্টো মার্কেটে যে ম্যানিপুলেশন হয় অথবা ক্রিপ্টো মার্কেট হঠাৎ করে যে ক্র্যাশ করে এই সিচুয়েশনগুলো থেকে ইনশাল্লাহ আপনি ম্যাক্সিমাম টাইম বাঁচতে পারবেন এবং আপনার সাইকোলজিও কিন্তু আস্তে আস্তে স্ট্রং হইতে থাকবে। কারণ এই জিনিসটা তো বুঝতে পারতেছেন যারা এই মার্কেট ম্যানিপুলেশনের মধ্যে পড়ে যাদের ফান্ড জিরো করে ফেলছে তারা কিন্তু আর কোনো জীবনও ঘুরে দাঁড়াইতে পারবে না। বাট যারা শুধুমাত্র স্পট ট্রেড করছিল অথবা ডিসিপ্লিন মেইনটেইন করে ট্রেড করছে তারা কিন্তু এই ম্যানিপুলেশনের মধ্যেও সার্ভাইভ করে ফেলছে। আর একবার যখন কেউ সার্ভাইভ করে ফেলবে তখন তার যে কনফিডেন্স লেভেল আছে ওইটা যে কি পরিমাণে গ্রো করবে আপনি কল্পনাও করতে পারবেন না। সো আপনি যখন একবার সার্ভাইভ করে ফেলবেন তখন আপনি সারা জীবন মনে রাখতে পারবেন ক্রিপ্টো মার্কেটে এরকমের একটা কাহিনী ঘটছিল। সো সামনে আবারও এরকমের কাহিনী হইতে পারে। ধরেন এই যে আমরা রিসেন্ট টাইমে দেখতে পারলাম ক্রিপ্টো মার্কেট থেকে $20 বিলিয়ন মতো ওয়াইপড আউট হয়ে গেছে, সামনে কিন্তু 40, 50, 60 মিলিয়ন ডলার মতো ওয়াইপড আউট হইতে পারে। এটা এই বছরও হইতে পারে, সামনে 4-5 বছর পরেও হইতে পারে। সো আমি কিন্তু আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখতেছি। সো যাই হোক, আজকের ভিডিও তো অনেক বেশি বকবক করছি, আপনাদের সাথে কিন্তু কোনো টিউটোরিয়াল অথবা মার্কেট আপডেট নিয়ে কিছুই শেয়ার করি নাই। বাট আমি মনে করি যখন আমি ক্রিপ্টো সেক্টরে আসছিলাম অথবা যখন আমি ট্রেডিং স্টার্ট করছিলাম তখন যদি কেউ আমাকে এরকমের গাইডলাইন দিয়ে দিত অথবা এই কথাগুলো বলতো তাহলে মনে হয় না আমি মাঝখানে যে বড় বড় লসগুলা করছি এই লসগুলা করতাম। কারণ আপনাদের মতো আমারও কিন্তু এক সময় লস হয়েছে, এরপরে আমি আস্তে আস্তে ধাক্কা খাইতে খাইতে শিখছি। সো এই জন্য বললাম আমি যদিও বকবক করছি বাট কথাগুলো অনেক ইম্পর্টেন্ট অথবা এই কথাগুলোর অনেক অনেক ভ্যালু আছে। আপনাদেরকে ফ্রিতে কেউ কোনো জীবন এরকমের অ্যাডভাইস দিবে না। আমি নিজে এই লেভেলগুলো পার করে আসছি বলেই কিন্তু বলতেছি। আমি আপনাদেরকে যেই জিনিসগুলোর কথা বললাম অথবা যেই রুলসগুলো ফলো করতে বললাম আপনি যদি একদম হুবহু এইভাবে রুলসগুলো ফলো করে ট্রেড করতে থাকেন তাহলে এতটুকু শিওর থাকেন ক্রিপ্টো মার্কেটে আপনি অনেক বড় বড় লস থেকে অথবা অনেক বড় বিপদ থেকে বাঁচতে পারবেন। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমি অনেক ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন শেয়ার করতে পারছি। ইনফরমেশনগুলো যদি আপনাদের কাছে একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা রেগুলার আমার ভিডিও দেখেন বাট এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনারা যদি ক্রিপ্টো মার্কেটের রেগুলার আপডেটগুলো মিস করতে না চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হতে পারেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। এই ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অথবা আপনারা যদি এই টাইপের আরো ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।